নিজেকে গুরুত্বহীন করে যখন আপনি অপরকে বেশি গুরুত্ব দিতে যাবেন, তখনই দেখবেন অপরেও আপনাকে গুরুত্বহীন ভাববে। কারণ আপনি তো নিজেকেই গুরুত্ব দেন না, আপনি তো নিজেকেই ভালোবাসেন না। তাই সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনি আপনার বাড়ির কর্তা, আপনিই সেরা ভাই, আপনার কাছে আপনিই সেরা। তাই নিজেকে শক্ত রাখুন। জীবনে দুঃখ থাকবে, জীবনে সমস্যা থাকবে, সব কিছু মিলেমিশেই তো জীবন। দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু মিলেমিশেই জীবন। মানে এমন কোনো জীবন নেই যে যেখানে সমস্যা নেই, এমন কোনো জীবন নেই যে সেখানে দুঃখ নেই। সব জীবনেই কিছু না কিছু সমস্যা আছে। এবার আপনি যদি সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন, আপনি যদি সবসময় ভাবেন যে আমি বড্ড অসহায়, আমি বড্ড দুর্বল, আমার একার পক্ষে সম্ভব নয়, তাহলে কি করে হবে ভাই? নিজেকে স্মার্ট হতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে। আপনি একাই 100, আপনার দ্বারাই সম্ভব, এটা আপনাকে মানতেই হবে। কখনো নিজেকে অসহায় ভাববেন না। আপনি যখন নিজেকে দুর্বল ভাববেন না, তখন দেখবেন লোকে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, লোকে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। সবসময় নিজেকে স্মার্ট রাখার চেষ্টা করুন, মনটাকে স্মার্ট রাখার চেষ্টা করুন। শুধু ভালো পোশাক আশাক পরলে আর সেজেগুজে থাকলেই স্মার্ট হওয়া যায় না। স্মার্টনেসটা আসে একদম মন থেকে, সাহস থাকা যায় ভাই। সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয়, আর ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়। আমার জীবনে কষ্ট, আমার চাকরি ছেড়ে গেছে, এখন কি হবে, আমার সংসার চলবে কি করে, আমি আর পারছি না, আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। ভাই মানুষের তো অনেক সমস্যা। তাই আমি একটাই কথা বলবো, জীবনে দুঃখ আসুক, জীবনে কষ্ট আসুক, সমস্যা আসুক, যাই আসুক না কেন, সবসময় মনে রাখবেন যে একাকেই আপনাকে লড়তে হবে, একাকেই সামনের দিকে এগোতে হবে। আপনি পারবেন। পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। ওইসব আমার দ্বারা হবে না নেগেটিভিটিগুলোকে জাস্ট বাদ দিয়ে দিন। মানুষ পারে না এমন কিছু হতে পারে না ভাই, সবটাই সম্ভব এবং আপনার একার দ্বারাই সম্ভব। শুধু আপনার মনের জোর দরকার, সে মনের জোরটা আমি জোগাচ্ছি ভাই। আপনি নিজেই পারবেন, আমি জাস্ট আপনাকে একটু সাহায্য করলাম আর কি। আপনি নিজেই চেষ্টা করুন, আমি পারবো। যতবার হেরে যাবেন ততবার মনে মনে বলতে থাকুন, আরেকবার দেখি তো, এবারটাই ঠিক হবে। এভাবে দেখবেন আপনি ধীরে ধীরে সামনের দিকে এগোতে পারছেন। ওই অপরের ওপর নির্ভর হওয়া, অপরের হাত ধরে ওপরে ওঠা, অপরের মাথায় তেল দিয়ে ভালো হতে চাওয়া বা ভালো কিছু পাওয়া পজিশন, এরকম করবেন না ভাই, ধরা পড়ে যাবেন একটা সময়। সব সময় সৎ পথে থাকতে হবে এবং নিজের থেকে কিছু করতে হবে, স্বনির্ভর হতে হবে। ওই বাবার টাকায় ভাই অনেক কিছু স্বপ্ন দেখা যায়, বাবার হোটেলে থেকে না অনেক কিছু আশা করা যায় ভাই, কিন্তু যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারবেন। তাই এখনই এই মুহূর্ত থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করুন, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, ভালো কিছু করার চেষ্টা করুন। ভালো থাকবেন।